তিনি আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ জান্নাতে আমার সাথী কি হবে? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি তো এমন এমন প্রশ্ন করো আমার কাছে, তাহলে তোমার সাথী একজন কসাই হবে। হে মুসা, তোমার সাথী জান্নাতে সাথী হবে একজন কসাই। আল্লাহ যেমন কথা বলে, কসাই আমি নবী আমার সাথী হবে। বলছে, হ্যাঁ মুসা, তোমার সাথী একজন কসাই হবে। বলে, আল্লাহ সেই কসাইটা কোথায় আছে? বলছে, দেখবে অমুক বাজারে গিয়ে বাজারের মোড়ে একটা কোনায় একটা দোকান আছে, দোকানে সেই কসাই হলো তোমার সাথী জান্নাতে। তিনি তার কাছে গিয়েছেন, গিয়ে দেখছেন তিনি গোল বিক্রি করছেন, সালাম দিলেন, দাঁড়িয়ে আসলেন, দুবার দিলেন। সেই জামানা যেরকম প্রচারের জন্য সুন্নতি ভাবে সেইভাবে উনি আছেন। থাকার পরে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে উনি নিজের পরিচয় করলেন না যে আমি মুসা নবী, পরিচয় করলেন না। উনি যখন গোশ সব বিক্রি হয়ে গেল, গোশ মানে আধা কিলো মানে 250 গ্রাম গোশের টুকরা আছে, ওই টুকরাটা মানে পুরো করে কিমা তৈরি করে দিলেন। কিমা তৈরি করে দেওয়ার পরে বললেন, ভাই আপনার সাথে আমি মেহমানদারি আপনার ডিসকাস করবো। মেহমানদারি করেন, আল্লাহ এরকম আল্লাহ কোনদিন মানুষকে কষ্ট দেয় না, পিঁপড়েকে কষ্ট দেওয়ার তাদের কোনো মানে প্রচলন থাকে না আল্লাহ। তো হযরত মুসা আলাইহিস সালাম তার সাথে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে সেই মানুষটা একটা মানে ঝুড়ি ঘর, ছোট্ট ঘর আছে, সেই ঘরের ভিতরে একজন বুড়ি মানে মহিলা সেখানে শুয়ে আছে, পড়ে আছে, বুঝতে পারে না, হাত পা চলতে পারে না, এমন অবস্থায় উনি ঘরে গেলেন, জামা কাপড় খুলে মানে ওই গোশটা দিয়ে কিমা বানালেন, আটা দিয়ে রুটি বানালেন। রুটি বানানোর পরে ওই মানে বুড়ি মাটাকে তুলে মানে বুকের উপরে ভাত দিয়ে সেই রুটিগুলো ছিঁড়ে কিমা দিয়ে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পরে পানি করে দিলেন। পানি করে দেওয়ার পরে যেন মানে বিড়ি করে কিছু একটা মানে বলছেন, বলার পরে শুয়ে দিলেন, শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে মুসা জিজ্ঞাসা করছেন, হে মুসা, ওই বুড়ি মহিলাটা কে? হে ভাই, ওই বুড়ি মহিলাটা কে? তখন বললেন, এটা আমার মা। ওই বুড়ি মহিলাকে আপনি যখন খানা খাইয়ে দিলেন, পানি করিয়ে দিলেন, তখন কি যেন বিড়ি করে বললেন, কি বললেন এটা শুনতে চাই আমি। তখন সেই মানুষটা বললেন, সেই মুসার কওমে সেই মানুষটা বললেন যে ভাই, ওইটা উনি আমার মা, ওনাকে আমি খানা খাই এরকম ভাবে দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে, চলতে পারে না, উঠতে পারে না, করতে পারে না, পেশাব পায়খানা সব বিছানায় এরকম হয়। তো উনি বললেন, যখন আমি খেদমত করলাম, ওই খেদমত করার পরে আমার মা আমাকে বললেন, আল্লাহ আমার এই বাচ্চাটাকে আপনার নবী মুসার সাথী বানিয়ে দিয়েছেন।